সচিবালয় থেকে আমাদের প্রতিনিধি এসে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে জাতিগণের 7 দিনের জন্য 7 দিনের মধ্যে জাতিগণের চিঠি প্রেরণ করে বলে আমরা আশ্বাস পেয়েছি এবং আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের জাতিগণের ফলাফল পেয়েছি। তাই আমি আবু সাইদের রংপুর আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যার দয়া পরবশত দীর্ঘ 13 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা আন্দোলন করতেছি। দীর্ঘদিন যাবত আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি, দীর্ঘদিন যাবত আমরা বঞ্চিত হয়েছি। আমরা খুব কঠিন এবং কঠিন সংগ্রামী জীবন নিয়ে আমরা স্কুলগুলো পরিচালনা করতেছি বিনা বেতনে। আমরা স্কুল কখনো ছাড়ি নাই। এই ঝড় বৃষ্টি রৌদ্র উপেক্ষা করে আমরা স্কুলগুলো তখন থেকে পরিচালনা করে আসতেছি। আমরা স্কুল কখনো বাদ দেই নাই। আমাদের একটাই দাবি ছিল যে এই বাদ পড়া 4159টি প্রাথমিক বিদ্যালয় এগুলো যেন জাতীয়করণের আওতায় নিয়ে আসা হয়। 2017 সাল থেকে অদ্যবধি 2025 সাল পর্যন্ত আমরা এই বিষয় বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য আন্দোলন করে আসছিলাম। আমাদেরকে দিব এই বলে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। পরিশেষে সরকার পরিবর্তনের পর যখন আমরা রাজপথে আন্দোলনে নামলাম, তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা একটি কনসালটেশন কমিটি গঠন করে দিয়েছিল। কনসালটেশন কমিটি তৃণমূল পর্যায়ে এই স্কুলগুলো অবজারভেশন করে যাচাই বাছাই করে একটি কনসালটেশন কমিটি গঠন করে দেয়। এই কনসালটেশন কমিটি যাচাই বাছাই করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের মতামত প্রেরণ করে যে 5000 অনধিক 5000 এই স্কুলগুলি জাতীয়করণ করা প্রয়োজন। কিন্তু মাঝখানে আরও কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। আমাদের এই মন্ত্রণালয় থেকে কোনো চিঠি বা কোনো আশ্বস্ত করা হয় নাই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সচিবালয় অভিমুখে পদযাত্রা এবং মানববন্ধনের আহ্বান করেছি। আমরা যখন সচিবালয় অভিমুখে যাত্রা করি, সচিবালয়ের একটি টিম আমাদের প্রতিনিধি দলকে নিয়ে যাওয়ার পর সচিব সহকারী সবাই আশ্বস্ত করে যে আমাদের স্কুলগুলি আসুন জাতীয়করণ করে দেওয়া হবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে এই চিঠি সচিবালয় থেকে প্রেরণ করা হবে। এই আশ্বস্ত করেছে আমাদের প্রতিনিধি দলকে। আমরা খুশি। আমরা 1 সপ্তাহ অপেক্ষা করব। 1 সপ্তাহ অপেক্ষা করার পর আমাদের নেতৃবৃন্দ যারা আছে, এই 1 সপ্তাহ আপনি কতটুকু জোরালো মনে করেন তাদের আজকের আলহামদুলিল্লাহ আমাদের নেতৃবৃন্দর সাথে খুবই আন্তরিকভাবে সচিব মহোদয় এবং সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট স্যাররা খুব ভালোই আচরণ করেছে এবং বিশ্বস্ততার সাথে আশ্বস্ত করেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা এই সংক্রান্ত পত্র প্রেরণ করবে। অবশ্যই মিষ্টিমুখ করানো উচিত। না, রংপুর বিভাগ না, আমরা সারা বাংলাদেশের লোক কিনা এখানে আমরা যারা আছি এই এরিয়ার মধ্যে আমরা রংপুর বিভাগের মানুষ। তবে এই আন্দোলনে সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষিকা অংশ প্রাথমিক বেসরকারি প্রাইমারি বাদপাড়া প্রাইমারি অবিলম্বে জাতীয়করণ করতে হবে।
হবে করতে হবে সবুজের বাংলায় শিক্ষকদের রাস্তায় আবু সাইদের বাংলায় ৭১-এর বাংলায় শিক্ষকের কান্নায় এসে যাবে অন্যায় দে 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 ভাত দে নইলে মুখে বিষ দে বেসরকারি প্রাইমারি করে দাও সরকারি অবিলম্বে জাতীয়করণ করতে হবে করতে হবে যতক্ষণ পর্যন্ত কোনো পত্র না পাচ্ছি চিঠি না পাবো ততক্ষণ পর্যন্ত ক্লিয়ারলি কিছু বলা যায় আমরা এবার আশ্বস্ত এবার যেভাবে কর্তৃপক্ষ আমাদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছেন এর আগে কখনো এভাবে আশ্বস্ত করেন নাই অতএব আমাদের নেতৃবৃন্দ তারা একদম নিশ্চিত যে ইনশাল্লাহ আগামী 7 দিনের মধ্যে এই পত্র প্রয়োগ হবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই ও বোনেরা যেভাবে আমাদের দুর্দশা সরকারের উচ্চপর্যায়ে এবং সাধারণ মানুষ অর্থাৎ গোটা বাংলাদেশের মানুষের কাছে এই নির্যাতিত নিপীড়িত সুবিধাবঞ্চিত শিক্ষকের যে কথা যে দুর্দশার চিত্র তুলে ধরেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই এবং বোনদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে।